আজকের প্রথম খবরটা হলো ইউনূস হিন্দু হত্যাকারী কসাই কেড়ে নিন সম্মান, নোবেল কমিটিকে চিঠি দিলেন বিজেপি সাংসদ। মোহাম্মদ ইউনূসের নোবেল কেড়ে নেওয়ার জন্য নরওয়ের নোবেল কমিটিকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। চিঠিতে তিনি দাবি করেছেন নোবেল পুরস্কারের গরিমা অক্ষুণ্ণ রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত নোবেল কমিটির। পুরুলিয়ার বিজেপি সাংসদ চিঠিতে লিখেছেন, ইউনূসের অধীনে বাংলাদেশে হিন্দুদের গণহত্যা হচ্ছে, বেছে বেছে হিন্দু কলোনিগুলিতে আক্রমণ করা হচ্ছে, আর সেটা হচ্ছে সরকারি মদতে। এখানেই শেষ নয়, ধর্মীয় সংখ্যালঘুদের ধর্ম পালনের স্বাধীনতা হরণ করা হয়েছে, দুর্গাপূজার মতো উৎসবেও নানাভাবে বাধা দেওয়া হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারি করা হয়েছে, বাংলাদেশের সংখ্যালঘু ধর্মগুরুদের বিভিন্নভাবে ফাঁসানো হচ্ছে। নোবেল জয়ী গণহত্যাকারী হেনরি কিসিঞ্জারের মতোই মোহাম্মদ ইউনূস হিন্দু হত্যাকারী কসাই। নোবেল পুরস্কারের গরিমা রক্ষা করতে ইউনূসের নোবেল কেড়ে নেওয়া উচিত। শুধু তাই নয়, নোবেল কমিটির উচিত ইউনূসের বিরুদ্ধে প্রকাশ্যে বিবৃতি জারি করা এবং আগামী দিনে নোবেল পুরস্কার প্রাপকদের জন্য আরও কড়াকড়ি করা। আজকের পরবর্তী খবরটি হলো, তোমার নাম কি, জোর চর্চা কালাইনে। কার নাম কে জানতে চায়, এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে কালাইনে। গোটা কালাইনে একটি চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে তোমার নাম কি। শুক্রবার সকালে কালাইন বাজারের বিভিন্ন বিদ্যুতের খুঁটিতে দেখা যায় সাইনবোর্ড লাগানো রয়েছে, আর এই সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা রয়েছে তোমার নাম কি। কোনো কোনো জায়গায় আবার লেখা রয়েছে তোমারা নাম ক্যা হে। কি কারণে বা কোন উদ্দেশ্যে এই সাইনবোর্ডটি লাগানো হয়েছে, এ নিয়ে কৌতূহল দেখা দিয়েছে জনমনে। অনেক চেষ্টা করার পরও কেউই এ ব্যাপারে কিছুই জানতে পারেননি। আজকের পরবর্তী খবরটি হলো 29 ডিসেম্বর টেট নিয়োগ পরীক্ষা। রাজ্যে ফের টেট পরীক্ষা নেওয়া হবে। আগামী 29 ডিসেম্বর টেট নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার রাজ্যে প্রথমবারের মতো মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ৯,৭১৭টি পদের জন্য টেট নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮,২৩০টি স্নাতক শিক্ষক এবং ১,৪৮৭টি স্নাতকোত্তর শিক্ষকদের জন্য অনুষ্ঠিত হবে। বিষয় অনুসারে সম্পন্ন হবে এই প্রযুক্তি প্রক্রিয়া। অ্যাডমিট কার্ড মিলবে 15 ডিসেম্বর। আজকের পরবর্তী খবরটি হলো, সংখ্যালঘুদের আস্থা ফিরিয়ে মুখ রক্ষার চেষ্টা, সব ধর্মের প্রতিনিধিদের সামনে যা বললেন ইউনূস। অবশেষে চাপের মুখে পড়ে বাংলাদেশের সকল ধর্মের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবারের এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের বাংলাদেশের সাম্প্রদায়িক ঐক্যের ব্যাপারে নিশ্চিন্ত করার চেষ্টা চালিয়েছেন মরিয়াভাবে। প্রসঙ্গত, পদ্মাপাড়ের দেশে হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে একাধিকবার বার্তা দিয়েছে ভারত সরকার। এছাড়াও বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি ঘিরে বিশ্বজুড়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা। এই আবহেই এদিন বিকালে রাজধানী ঢাকার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকের আয়োজন করেছিলেন ইউনূস। জাতীয় ঐক্য নিয়ে মতবিনিময় করতেই এই বৈঠক বলে জানিয়েছেন তিনি। এর আগে বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আর এই বৈঠকে উপস্থিত ছিলেন মুসলিম, হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের ধর্মীয় নেতারা। এদিন এই বৈঠকে জাতীয় ঐক্য নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ইউনূস বলেন, আলাদা আলাদা মতামত থাকলেও আমরা একই পরিবারের সদস্য, আমরা পরস্পরের শত্রু নই, আমরা সকলেই বাংলাদেশি। বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে সবার সমান অধিকারের কথাও এদিন বলেন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো, 8 ডিসেম্বর শ্রীভূমি করিমগঞ্জ জেলাতে শিশুদের পোলিও ড্রপ খাওয়াতে স্বাস্থ্য বিভাগের আহ্বান। শ্রীভূমি করিমগঞ্জ জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ সাবন্যাশনাল ইমিউনাইজেশন ডে বা SNID এর অধীনে 0 থেকে 5 বছর বয়সী শিশুদের পোলিও থেকে রক্ষা করতে 8 ডিসেম্বর রবিবার শিশুদের পোলিও ড্রপ খাওয়ানো হবে। এই উদ্যোগের লক্ষ্য হল জেলার 2,08,264 শিশুকে পোলিও থেকে রক্ষা করার জন্য ওরাল পোলিও ভ্যাকসিন বা OPV এর 2টি ফুটা দেওয়া নিশ্চিত করা। ক্যাম্পেইনটি 8 ডিসেম্বর বুথ স্তরের কার্যক্রম দিয়ে শুরু হবে এবং 9 ও 10 ডিসেম্বর বাড়ি
বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিশুদের শনাক্ত করা ও ড্রপ খাওয়ানো হবে। এই উদ্যোগে 926টি সাধারণ বুথ, 20টি ট্রানজিট বুথ এবং 9টি মোবাইল বুথ শ্রীভূমি করিমগঞ্জ জুড়ে স্থাপন করা হয়েছে। প্রশিক্ষিত টিকাদান কর্মী, তত্ত্বাবধায়ক এবং স্বেচ্ছাসেবকদের একটি দল পুরো কার্যক্রমটি পরিচালনা করবে। এতে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং অভিভাবকদের 8 ডিসেম্বর নিকটস্থ বুথে তাদের শিশুদের নিয়ে আসার এবং বাড়ি বাড়ি টিকাদান কার্যক্রমের সময় স্বাস্থ্য কর্মীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের রি-ইভ্যালুয়েশনের ফল প্রকাশের দাবি। স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের গত বছর অনুষ্ঠিত পরীক্ষার রি-ইভ্যালুয়েশনের ফল প্রকাশের দাবিতে আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করে ছাত্র সংগঠন AIDSO সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে শুক্রবার স্মারকপত্র প্রদান করে বলা হয় যে এবছরের স্নাতক স্তরের প্রথম ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে, অথচ গত বছর অনুষ্ঠিত পরীক্ষার রি-ইভ্যালুয়েশনের ফল এখনও প্রকাশ হয়নি। ফলে ছাত্রছাত্রীরা চরম বিপাকে পড়েছে। প্রথম বর্ষের সংশ্লিষ্ট পেপারে তারা উত্তীর্ণ হয়েছে কি না তাও জানতে পারেনি। এর ফলে পুনরায় তাদের পরীক্ষায় বসতে হচ্ছে, অথচ রি-ইভ্যালুয়েশনের ফল প্রকাশ হলে তাদের এই অসুবিধার সম্মুখীন হতে হতো না। আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করে তা নিয়ে সংগঠনের পক্ষ থেকে উষ্মা প্রকাশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে ফল প্রকাশের জোরালো দাবি উত্থাপন করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো 8 নম্বর জাতীয় সড়ক থেকে মাদক সহ আটক 4। শ্রীভূমি করিমগঞ্জ জেলার পুলিশের নেশা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে 1.5 কোটি টাকার মাদক সহ 4 পাচারকারীকে আটক করে জেলা পুলিশ। জানা গেছে অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কের বাজারিছড়া থানার রাধাপাড়ি বাজার এলাকা থেকে মাদক সহ পাচারকারীদের আটক করে জেলা পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে থাকা জেলা পুলিশ একটি বিশেষ টিম সহ বাজারিছড়া থানার পুলিশের এক বিশেষ দল অভিযানে সাফল্য লাভ করে। এদিন রাত 12টা নাগাদ পাতারকান্দি থেকে ত্রিপুরা অভিমুখে যাওয়ার পথে AR 059493 নম্বরের একটি বোলেরো গাড়ি আটকে থামিয়ে তল্লাশি চালালে গাড়ির ভেতর থাকা বিভিন্ন গোপন চেম্বার থেকে 60টি সাবানের কেসে মোট 670 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে, যার কালোবাজারি মূল্য আনুমানিক 1.5 কোটি টাকার মতো হবে বলে জানিয়েছেন বাজারিছড়া থানার ওসি নীলবজ্যোতি নাথ। আজকের পরবর্তী খবরটি হলো লরিতে উঠার সময় পা পিছলে গাড়ির চাপায় মৃত্যু খালাসির। কালাইনছড়া টুল গেইটে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। লরিতে উঠার সময় পা পিছলে পড়ে গাড়ির চাপায় মৃত্যু ঘটল খালাসির। শুক্রবার 6 নভেম্বর জাতীয় সড়কের কালাইনছড়া টুল গেইটে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান 22 বছর বয়সী জহিরুদ্দিন নামক যুবক ওই লরির খালাসি ছিলেন। লরিতে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গুরুতর জখম হন। তার বাড়ি জালালপুরে বলে জানা যায়। পথচারীদের সহযোগে দুর্ঘটনার স্থল থেকে গুমরা পুলিশ উদ্ধার করে কালাইন CHC-তে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা সেরে জহিরের অবস্থা আশঙ্কাজনক থাকায় সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। মেডিকেল নিয়ে যাবার পথে প্রাণ হারান জহির। জানা গেছে NL01AH 1159 নম্বরের 16 চাকার লরি মেঘালয় থেকে বরাকে আসার পথে কালাইনছড়া টুল গেইটে পৌঁছে চালক লরি থামিয়ে কিছুক্ষণ পর বরাকের দিকে রওনা দেয়। এ সময় সহচালক গাড়ির নিচে ছিলেন। দৌড়ে এসে গাড়িতে উঠার সময় পা পিছলে নিচে পড়ে যান। দুর্ঘটনাগ্রস্ত লরি গুমরা পুলিশ হেফাজতে নেয়। আজকের পরবর্তী খবরটি হলো সর্বভারতীয় সভাপতির পদ থেকে সরছেন নাড্ডা। এবার কার উপর ভরসা রাখছে মোদি ব্রিগেড? চলতি বছরই মেয়াদ শেষ। বিজেপির সর্বভারতীয় সভাপতি পদ থেকে সরতে চলেছেন জেপি নাড্ডা। বিজেপি সূত্রে তেমন খবরই সামনে আসছে। তাহলে মোদি এবং শাহ কার উপর আগামীতে ভরসা রাখবেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা। এতদিন সর্বভারতীয় সভাপতির পদের দায়িত্ব সামলেছেন জেপি নাড্ডা। এবার তাকে সরতে হবে সভাপতির পদ থেকে। কিন্তু তার জায়গায় কাকে বেছে নেবেন মোদি সে নিয়ে একাধিক জল্পনা রয়েছে দলের ভিতরে। তবে এত জল্পনার মাঝে একটির নাম ঘুরপাক খাচ্ছে, তিনি হলেন CR পাতিল। গুজরাটের বিজেপি সভাপতির পাশাপাশি তিনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে। অন্যদিকে আগামী বছর জানুয়ারি মাসে মেয়াদ শেষ হচ্ছে জেপি নাড্ডার। তারপরই নতুন সভাপতির নাম ঘোষণা করবে গেরুয়া শিবির। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।